আজকে আমার আপনার বদ আমলের কারণে, আজকে আমার আপনার গুনাহের কারণে ভারতের মুসলমানরা অপমানিত লাঞ্ছিত হচ্ছে। আজকে আমার আপনার গুনাহের কারণে বর্তমান সমাজে বাংলাদেশের মুসলমানরা অপমানিত লাঞ্ছিত হচ্ছে, বিজর্মীদের হাতে মার খাচ্ছে। এজন্য মুসলমান পায়ে হাত রেখে বলি, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। মুসলমান ভাইরা পায়ে হাত রেখে বলি, অনর্থক ভাবে নিজের সময়কে নষ্ট না করে এই জালিসুর রহমানের সামিয়ানার নিচে এসে বসে যায়। এই জায়গায় বসতে দেরি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া থেকে আমল করে আখিরাতের যাত্রী যেন হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসলে আল্লাহর পাগল, এই পাগলেরা কখনো অনর্থক ভাবে সময়কে নষ্ট করবে না। তারা তাদের হায়াতের জিন্দেগিটা, তারা তাদের হায়াতকে গনিমত মনে করে আল্লাহর দ্বীনের জন্য লাগাইবে। আল্লাহর দ্বীনে জন্য তাদের জীবনকে বিলীন করে দিবে। এই মুসলমান, কোন সময় মালাকুল মউত আমার আপনার নিকটে এসে যায়, কোন সময় আজরাইল আলাইহিস সালাম এসে যায়, আমাদের কারোর জানা নাই। এজন্য অনর্থক ভাবে অপচয় সময় নষ্ট না করে কোরআনের মাহফিলে আমরা বসে যাই। এটা এমন একটা মাজলিস, এমন একটা মাহফিল যেখানে এসে বসলে বান্দা বসতে দেরি, বান্দার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, পরিপূর্ণ ঈমানওয়ালা হতে চাও, তাহলে তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। তোমরা যদি দুইটা আমল করতে পারো, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হবে এবং তোমাদের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার চিরস্থায়ী জান্নাত, এই জান্নাতের মেহমান তোমাদেরকে আমি আল্লাহ বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। দুইটা আমল হলো, প্রথম নাম্বার আমল হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, ভয় করার মতো ভয় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার বলে ঘোষণা দিবেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার হলো গুনাহ বর্জন করতে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, আল্লাহ যেটাকে নিষেধ করেছেন ওইটা ছাড়তে হবে। এই দুইটা আমল যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার বলে ঘোষণা দিবেন। বলেন সুবহানাল্লাহ। পদকটি আছে নাকি? পদকটি নবীর উম্মতের দল, ওই রব্বে কারীম আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা যদি দুইটা আমল করতে পারো। কয়টা আমল? হে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি দুইটা আমল করতে পারো। এক নাম্বার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা যদি ভয় করতে পারো। কি করতে পারো? ও ঈমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা যদি ভয় করতে পারো। এই ভয়টা কি? ভয় করার মতো ভয় করতে হবে। ভয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ও বান্দা, তোমরা নামাজ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যে নামাজ ফরজ
করেছি এই নামাজ সঠিকভাবে তোমরা জামাতের সাথে আদায় করো। তোমরা যদি আমার হুকুম পালন করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে চিরস্থায়ী ঠিকানা জান্নাত, ওই জান্নাতের মেহমান আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। এই নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন আদর করে বানাইলো তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। ওই আল্লাহ নামাজ পড়ার কথা বললেন। মুসলমান নিজেকে দাবি করি কিন্তু নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, অর্থ সম্পদ আল্লাহ দিল, যাকাত দেই না। এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন এই আদেশ যারা মানবে, যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা হজ করবে, যারা মালের যাকাত দিবে, সদা সত্য কথা বলবে, হক কথা বলবে, হকদারের হক আদায় করবে, এতিমের হক আদায় করবে, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঈমানদার বলে ঘোষণা দিলাম। দ্বিতীয় নাম্বার হলো যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো নাফরমানি করবে না, তারা কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, হকদারের হক নষ্ট করবে না। তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা। এই সমস্ত বান্দারা এই দুইটা আমল করবে। এই দুইটা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে দুইটা পুরস্কার দিবেন। সেই দুইটা পুরস্কার হলো তারা মুমিন। এ নবীর উম্মতের দল যারা আল্লাহকে ভয় করবে, যারা গুনাহ ছাড়বে, তারাই হলো মুমিন। আর এই মুমিনদের জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছেন। এ পর্দার আড়ালের মা, ওই আল্লাহকে ভয় করতে হবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ওই আল্লাহকে ভয় করতে হবে পর্দার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সঠিকভাবে পালন করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ তোমরা পালন করো। তোমরা যদি পরিপূর্ণভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওই যে চির ঠিকানা, চির শান্তির জায়গা জান্নাত, ওই জান্নাতের মেহমান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে তোমরা ইসলাম মানো। তোমরা যদি পরিপূর্ণভাবে ইসলাম মানো তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, ওই শয়তানের পদাঙ্কন করিও না, ওই শয়তানের অনুসরণ করিও না, কারণ ওই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এর পর্দার আড়ালের মা, একটু কথাগুলো খেয়াল করে শুনুন। আজকে আপনার সুন্দর চেহারাটাকে পরপুরুষকে দেখিয়ে চলতেছেন, আপনার কারণে অনেক যুবকের গুনাহ হইতেছে। এ যুবক ভাইরা, ও বুড়া বাবারা, ও নওজোয়ান তরুণ যুবক, এখনো সময়
কারণ কোন সময় মালাকুল মউত এসে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যায়, কোন সময় আমার প্রাণ বাজিটা বের করে নিয়ে যায়। এজন্য আমাদেরকে ওই কবরে যাওয়ার আগে দুনিয়া থেকে আখিরাতের মানসামানা তৈরি করতে হবে। এরে পর্দার আড়ালের মা, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন। এই পর্দায় আমরা থাকবো। এই পর্দায় যদি আপনারা থাকতে পারেন, পর্দায় থেকে যদি আল্লাহর বান্দিগিরি করতে পারেন, তাহলে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হাসর হবে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাসের দিকে তাকান। এই পর্দার আড়ালের মা, আজকে কত মা বোনেরা বেপরদা ভাবে রাস্তায় চলাফেরা করে, নামাজ নাই, রোজা নাই, জিকির আজকার নাই, স্বামীর সেবা নাই, স্বামীর সেবা যত্ন ছেড়ে দিয়ে নিজে স্বাধীনভাবে দুনিয়ায় চলাফেরা করি। পর্দার আড়ালের মা, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাসের দিকে তাকান। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ইবাদত গুজার ছিলেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতেন। শুধু তাই নয়, ফজরের নামাজ কমপ্লিট করে ইশরাকের নামাজ আদায় না করা পর্যন্ত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লা ছাড়তেন না। এর পর্দার আড়ালের মা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের স্বামী সাক্ষ্য দিচ্ছেন, আমার বিবি ফাতেমা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করত, তাহাজ্জুদের নামাজ পড়তো। শুধু তাই নয়, ইশরাকের নামাজ তিনি ইহতিমামের সঙ্গে আদায় করত। একদিন রাতে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, শরীরের ভিতরে জ্বর, শরীরটা থরথর করে কাঁপতেছে। গভীর রজনীতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঘুম থেকে উঠলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর স্বামী স্ত্রী উভয় রোজা রাখার জন্য সেহরির খাবার খাইলেন। সেহরির খাবার খেয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেলেন নামাজ আদায় করার জন্য। কোথায় গেলেন? মসজিদে নববীতে গেলেন নামাজ আদায় করার জন্য। আর এদিকে ফাতেমাতুজ জাহরা নামাজের মুসল্লায় দাঁড়াইলেন, ফজরের নামাজ কমপ্লিট করলেন। ফজরের নামাজ কমপ্লিট করে ফাতেমার একটা নিয়ম ছিল, আমল ছিল, নামাজের মুসল্লায় থেকে উঠতেন না, নামাজের মুসল্লায় বসে থাকতেন ইশরাকের নামাজ পড়ার জন্য। এই পর্দার আড়ালের মা ফাতেমা ইশরাকের নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লায়। আজকে আমার মা বোনেরা নামাজ পড়ি না, ফরজ নামাজের খবর নাই, ফরজ নামাজের ধারে কাছেও যাই না, স্বামীর হুকুম মানি না, স্বামীর আদেশ মানি না, স্বামীর মানসামানার হেফাজত করি না, শুধু সংসারে অশান্তি আর অশান্তি সৃষ্টি করি। কথা বলেন ঠিক কিনা? এরপর তারা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়তো, ইশরাকের নামাজ পড়ে এরপরে সাংসারিক কাজে তিনি ব্যস্ত হয়ে যেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেছেন নামাজ পড়ার জন্য। নামাজ কমপ্লিট করে বাসায় আসার পরে লক্ষ্য করে দেখেন আমাদের মুসল্লায় ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। কি নাই? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লায় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ফাতেমা তো ইশরাক না পড়ে রুম থেকে বের হয় না, আজকে ফাতেমা কোথায় গেল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন
জান্নাতের সর্দানি ফাতেমা রান্নাঘরে চলে গেছেন, বলেন না সুবহানাল্লাহ। রান্নাঘরে যাওয়ার পর লক্ষ্য করে দেখে চুলার উপরে আগুন, চুলার মধ্যে আগুন, চুলার উপরে পানি গরম করতেছে। শুধু তাই নয়, বড় একটা গামলার ভিতরে হাসান হুসাইনের ব্যবহৃত জামা কাপড় তিনি পরিষ্কার করার জন্য ভিজাইছেন। এরপরে বড় একটা মাটির বর্তনে আটার খামিরা করতেছেন রুটি বানানোর জন্য। এরপর দাঁড়ালেন মা, কথাগুলো দিলেন কান দিয়ে শুনুন। ফাতেমাতুজ জাহরা আগুনের চুলায় পানি গরম করতেছে, সন্তানদের জামা কাপড় ভিজাইছে পরিষ্কার করার জন্য। বড় একটা মাটির পাতিলে আটার খামিরা বানাইতেছেন রুটি বানানোর জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, কোনদিন আমি দেখলাম না তুমি ইশরাকের নামাজ না পড়ে, ইশরাকের নামাজ না পড়ে নামাজের মুসল্লা থেকে তুমি আলাদা হতে। আজকে কেন তুমি ইশরাকের নামাজ না পড়ে রান্নাঘরে তুমি এসেছো, কারণ কি? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, প্রাণের স্বামী, আজকের ঘটনা। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাসের দিকে তাকান। এরপর দাঁড়ালেন মা, আজকে কত মা বোনেরা বেপরদা ভাবে রাস্তায় চলাফেরা করে, নামাজ নাই, রোজা নাই, জিকির আজকার নাই, স্বামীর সেবা নাই, স্বামীর সেবা যত্ন ছেড়ে দিয়ে নিজে দুনিয়ায় চলাফেরা করি। দাঁড়ালেন মা, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাসের দিকে তাকান। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ইবাদত গুজার ছিলেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতেন। শুধু তাই নয়, ফজরের নামাজ কমপ্লিট করে ইশরাকের নামাজ আদায় না করা পর্যন্ত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লা ছাড়তেন না। এরপর দাঁড়ালেন মা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের স্বামী সাক্ষ্য দিচ্ছেন, আমার বিবি ফাতেমা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করত, তাহাজ্জুদের নামাজ পড়তো। শুধু তাই নয়, ইশরাকের নামাজ তিনি ইহতিমামের সঙ্গে আদায় করত। একদিন রাতে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, শরীরের ভিতরে জ্বর, শরীরটা থরথর করে কাঁপতেছে। গভীর রজনীতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ঘুম থেকে উঠলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর স্বামী স্ত্রী উভয় রোজা রাখার জন্য সেহরির খাবার খাইলেন। সেহরির খাবার খেয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেলেন নামাজ আদায় করার জন্য। কোথায় গেলেন? মসজিদে নববীতে গেলেন নামাজ আদায় করার জন্য। আর এদিকে ফাতেমাতুজ জাহরা নামাজের মুসল্লায় দাঁড়াইলেন, ফজরের নামাজ কমপ্লিট করলেন। ফজরের নামাজ কমপ্লিট করে ফাতেমার একটা নিয়ম ছিল, আমল ছিল, নামাজের মুসল্লায় থেকে উঠতেন না, নামাজের মুসল্লায় বসে থাকতেন ইশরাকের নামাজ পড়ার জন্য। এই দাঁড়ালেন মা ফাতেমা ইশরাকের নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লায়। আজকে আমার মা বোনেরা নামাজ পড়ি না, ফরজ নামাজের খবর নাই, ফরজ নামাজের ধারে কাছেও যাই না, স্বামীর হুকুম মানি না, স্বামীর আদেশ মানি না, স্বামীর মানসামানার হেফাজত করি না, শুধু সংসারে অশান্তি আর অশান্তি সৃষ্টি করি। কথা বলেন ঠিক কিনা? এরপর দাঁড়ালেন মা ফাতেমাতুজ
যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়তো, ইশরাকের নামাজ পড়ে এরপরে সাংসারিক কাজে তিনি ব্যস্ত হয়ে যেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেছেন নামাজ পড়ার জন্য। নামাজ কমপ্লিট করে বাসায় আসার পরে লক্ষ্য করে দেখেন আমাদের মুসল্লায় ফাতেমাতুজ যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। কি নাই? ফাতেমাতুজ যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লায় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন ফাতেমা তো ইশরাক না পড়ে রুম থেকে বের হয় না, আজকে ফাতেমা কোথায় গেল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে জান্নাতের সর্দানি ফাতেমা রান্নাঘরে চলে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। রান্নাঘরে যাওয়ার পর লক্ষ্য করে দেখে চুলার উপরে আগুন, চুলার মধ্যে আগুন, চুলার উপরে পানি গরম করতেছে। শুধু তাই নয়, বড় একটা গামলার ভিতরে হাসান হুসাইনের ব্যবহৃত জামা কাপড় তিনি পরিষ্কার করার জন্য ভিজাইছেন। এরপরে বড় একটা মাটির বর্তনে আটার খামিরা করতেছেন রুটি বানানোর জন্য। এরপর দাঁড়ালেন মা, কথাগুলো দিলেন কান দিয়ে শুনুন। ফাতেমাতুজ যহরা আগুনের চুলায় পানি গরম করতেছে, সন্তানদের জামা কাপড় ভিজাইছে পরিষ্কার করার জন্য। বড় একটা মাটির পাতিলে আটার খামিরা বানাইতেছেন রুটি বানানোর জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, কোনদিন আমি দেখলাম না তুমি ইশরাকের নামাজ না পড়ে, ইশরাকের নামাজ না পড়ে নামাজের মুসল্লা থেকে তুমি আলাদা হতে। আজকে কেন তুমি ইশরাকের নামাজ না পড়ে রান্নাঘরে তুমি এসেছো, কারণ কি? হযরতে ফাতেমাতুজ যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, প্রাণের স্বামী, আজকের ঘটনা, আজকে আমার আপনার বদ আমলের কারণে, আজকে আমার আপনার গুনার কারণে ভারতের মুসলমানরা অপমানিত লাঞ্ছিত হচ্ছে। আজকে আমার আপনার গুনার কারণে বর্তমান সমাজে বাংলাদেশের মুসলমানরা অপমানিত লাঞ্ছিত হচ্ছে, বিজর্মীদের হাতে মার খাচ্ছে। এজন্য মুসলমান পায়ে হাত রেখে বলি, আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। মুসলমান ভাইরা পায়ে হাত রেখে বলি, অনার্থকভাবে নিজের সময়কে নষ্ট না করে এই জালিসুর রহমানের সামিয়ানার নিচে এসে বসে যায়। এই জায়গায় বসতে দেরি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া থেকে আমল করে আখিরাতের যাত্রী যেন হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।